ভাঙড়ে যাচ্ছি। ভাঙড় কেন মানুষ ভালো থাকতে চায় না এটাই বুঝতে পারছি না। রাজনৈতিক হিংসার বলি বা রাজনৈতিক কারণে কারো প্রাণ যাবে, এটা এই যুগেও যদি মানুষ মানে এই সব কারণে কারো প্রাণ যায়, মানে বর্তমান যুগে এটা আফসোসের বা দুঃখের ছাড়া আর কিছু করার নেই। মানে আর কি বললে, মানে কতগুলো প্রাণ গেলে মানুষ সচেতন হবে? রাজনৈতিক হিংসার জন্য বা রাজনৈতিক কারণে কতগুলো প্রাণ গেলে মানুষ যে বুঝতে পারবে যে রাজনৈতিক হিংসায় মৃত্যু বা মারামারি বা গন্ডগোল করা ভুল, এটা কতগুলো প্রাণ গেলে বুঝবে। এই রিসেন্ট তো হলো, তামান্নার মতো একটা ছোট বোনকে মার্ডার হলো রাজনৈতিক কারণে। ভাঙড়ে একটা তরতাজা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভাঙড়ে এক তরতাজা ইয়াং তরুণ মারা গেছে। এই ভাঙড়েই যাচ্ছি, আমি বলতে যাচ্ছি কতগুলো প্রাণ গেলে বা কতগুলো মানুষ মারা গেলে এই জিনিসগুলো সচেতন হবে বা মানুষ বুঝতে পারবে, এটাই বুঝতে পারছি না। মানে ছোটবেলাতে যখন আমরা স্কুলে পড়তাম তখন একদিন হয়তো স্কুলের কাগজপত্র লিখে নিয়ে যায়নি বা আর কিছু করিনি, বা দ্বিতীয় দিনও নিয়ে যায়নি, তখন মাস্টারমশাই বলতো যে তোর চামড়াটা কি গন্ডারের হয়ে গেছে নাকি, হ্যাঁ তুই কি মানুষ নয়, তুই কি আমার কথা শুনিস না, চামড়া কি গন্ডারের মতো হয়ে গেছে। তো এইরকম এই যে রাজনৈতিক হিংসার কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে, সে যে কোনো রাজনৈতিক দলের কথা বলছি, কে করলো কি করলো ওটা পরের কথা, কিন্তু রাজনৈতিক কারণে মারা গেছে এর সংখ্যা কি কম? আমাদের চামড়াগুলো কি গন্ডার হয়ে গেছে নাকি, গন্ডার ওই সেই ছোটবেলার স্কুলের মাস্টারমশাইয়ের মতো, মানে গন্ডার হয়ে গেছে। রাজনৈতিক কারণে মানুষ মরছে। আজকে যে ছেলেটা মারা গেছে তার শুনলাম দুটো সন্তান আছে নাকি রে, দুটো সন্তান আছে। এই দুটো সন্তান পিতৃহারা হলো। এগুলো নতুন করে আর কি এগুলো বলা বা বোঝার, মানে মানুষ যে জানে না বা বুঝে না এরকম তো ব্যাপার না। নতুন করে এগুলো বললে ভাববে যে এগুলো কোন বলার দরকার আছে বা আর কিছু আছে। ভাঙড়ে যাচ্ছি, ভাঙড়ের প্রত্যেকটা মানুষ তাদের মানসিকতা, সাদাসিধে সরলতাটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক নেতারা যেভাবে বিভিন্ন রকম ভাবে এই সরল মানুষগুলোকে এরকম, আচ্ছা খবর এগুলো তো বদনামও হচ্ছে। সামান্য দু একটা ব্যাড এলিমেন্টস যারা আছে, সামান্য দু একটা ব্যাড এলিমেন্টস এর জন্য একটা জায়গা বদনাম হচ্ছে, একটা জায়গার ইয়েই হচ্ছে। এই জিনিসগুলো মানুষ কখন বুঝবে বুঝতে পারছি না। তো এই হলো ব্যাপার, কত মানুষ, হ্যাঁ কে মেরেছে কার মেরেছে ওটা তো ইনভেস্টিগেশন চলছে, পুলিশ প্রশাসন বলবে ওটা গোষ্ঠী দ্বন্দ্ব না আর কেউ মেরেছে না কি করে মারা গেছে। আমার যেটা বক্তব্য হচ্ছে মারা গেছে, ওই গোষ্ঠী দ্বন্দ্ব, হোমক দ্বন্দ্ব, হেন দ্বন্দ্ব, তন্দ্ব এগুলো বলে তার ফিরে আসবে না। জিনিসটা হচ্ছে যে ফিরে আসবে না। এবার তুমি যত রকম তর্ক লাগাও, যুক্তি লাগাও, সেগুলো পরের কথা, কিন্তু মানুষটা ফিরে আসবে না, এটা হলো বড় কথা। সব থেকে যেটা বড় কথা যে মানুষটা ফিরে আসবে না। এই মানুষটা যে ফিরে আসবে না, এর ক্ষতিটা তর্ক যুক্তি দিয়ে বিভিন্ন রকম সমস্যার সমাধান বা আর কিছু আমরা করতে চাইলেও সেটা আলাদা জিনিস। আমি এর ঘাড়ে দোষ চাপালাম, ওর ঘাড়ে দোষ চাপালো, আইন আইনের মতো চললো, আইনে আবার অন্য কেউ অ্যারেস্ট হলো, অন্য অ্যারেস্ট হয়ে বিচার ব্যবস্থাতে সাজা পেলো, শাস্তি পেলো, এগুলো তো আলাদা জিনিস। আইন আছে, আইনের মতো চলবে, কোনো অন্যায়কারী ছাড় পাবে না, যে কোনো কৌশলে যে কোনো প্রকারে তারা শাস্তি পাবেই। আমার এই যে সামান্য কিছুর জন্য যে কেউ মেরেছে, তো যারা মেরেছে তারা নিশ্চয়ই কোনো বড় লোক বা ধনী সম্প্রদায়ের নয়, ওই গরিব ন্যাংটা ফকিরি মেরেছে সামান্য কিছু লোভের জন্য। তো ওই লোভ করতে গিয়ে মানুষ মারা যাচ্ছে, এটা বলতে চাইছি যে মানুষটা মারা যাচ্ছে। মারা যাওয়ার পর আর ফিরে আসে না ভাই। করবে রাজনীতি করছে, রাজনীতি করে বাপ দাদু একেবারে ইয়ে হয়ে গেছে, মানে রাজনীতিটাকে কি মনে করে নিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন ইনকাম না করলে বাড়িতে রান্না হবে না, তারাই রাজনীতি নিয়ে মাতামাতি করছে। আমরা যারা আমাদের যাদের টাকা আছে ইয়ে আছে, আমরা রাজনীতি নিয়ে মারামারি বা আর কিছু করছি না। যারা ন্যাংটা ফকির, যাদের ইনকাম নেই, খরচ নেই বেশি,
তারা রাজনীতি নিয়ে মাতামাতি করছে, তুই কেন বললি, এই কেন বললি। এগুলো আর কতবার কতভাবে মানুষকে বোঝানো হবে, আর মানুষ কত কি করলে বুঝবে, না দিলে এগুলো বন্ধ হচ্ছে না। তাই সরকারেরও উচিত এই সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। ভালো থাকুন, দেখছি ভাঙড়ে যাচ্ছি, দেখা যাক কত ধানে কত চাল আছে।